মানসিক চাপ বাড়াচ্ছে কেন? ইসিআই জবাব দাও। বন্ধ করা হোক। এসআইআর এর কাজ শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে, শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়েও গেছে। আমরা ফর্ম সব সাবমিট করে দিয়েছি, দিয়ে ফর্ম আমরা জানি যে ফর্ম সাবমিট করে দিলাম মানে আমাদের কাজ শেষ হয়ে গেল। কিন্তু প্রতিদিনই একটা আপডেট হচ্ছে আর নতুন নতুন করে অপশন দিচ্ছে, যে অপশনগুলো আমাদের কোনো ধারণাই নেই। এখন কালকে আপডেট করার পর দেখছি যে প্রায় 200 আমার কাছে ফর্ম এসছে, সেগুলো রিভেরিফাই করতে হবে এবং সেগুলো ডকুমেন্টস কালেক্ট করে আবার সেগুলো সাবমিট করতে হবে এবং সেটা টাইম শিডিউল হচ্ছে আগামীকাল নাকি রাত 11টার মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই 200টা ইলেক্টরের কাছে গিয়ে তাদের ডকুমেন্টস কালেক্ট করে আবার নতুন করে সাবমিট করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই প্রতিবাদেই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। কি চাইছেন? আমরা আর কাজ করতে পারবো না, যা হয়ে গেছে এবার বিডিও অফিস সেটা করে নেবে, কারণ ফর্ম তো সব সাবমিট করে দেওয়া আছে আর আমরা তো সব ভেরিফিকেশন করেই সব তো দিয়েছি। আপনি কি বিএলও? হ্যাঁ, 127 পার্টের বিএলও। কোন ব্লক? সালানপুর। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মাঝি। করছেন বা বসে আছেন? বিএলওদের উপর যে হঠাৎ করে নতুন একটা করে অপশন দিচ্ছে এবং সেগুলোকে ইমিডিয়েট আমাদের সেগুলোকে সেই কাজগুলো করে ফেলতে বলছে, কিন্তু আমরা তো এই কাজগুলো করতে অভ্যস্ত নয় আর আমরা বুঝতেও পারছি না যে ঠিক কীভাবে কোন ধারা, আর এত তাড়াতাড়ি এগুলোকে এই কাজগুলো করে ফেলা সম্ভবও হচ্ছে না। ডকুমেন্টেশন এত তাড়াতাড়ি নিয়ে সেগুলোকে সাবমিট করা, এগুলো সম্ভবও হচ্ছে না আমাদের পক্ষে। কাজে আমাদের কাজে যদি ভুলভ্রান্তি হয় তখন তো চাপ আমাদের উপরই এসে পড়বে। আমরা কেন এই দায়িত্বটা নেব? এসআইআর প্রক্রিয়ার শেষ সময়, এখন আপনারা এই আন্দোলনে নেমেছেন কেন? হঠাৎ কেন? এখন নতুন অপশনগুলো দিচ্ছে, যে অপশনগুলো সম্বন্ধে আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের জিনিস আসতে পারে, তাহলে আমরা প্রথম থেকে সেইভাবে কাজে নামতাম। এই অপশনগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না আগে থেকে। নতুন কি কি চাপ দেওয়া হয়েছে আপনাদের? কতজন রয়েছে? কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আপনার নাম বলুন। বলছি আমরা তো খুব মুখোমুখি করে আছি, এই নতুন আপডেট আসছে, একবার তো স্যার আমরা সব আবার ভেরিফিকেশন করে তারপরে আপলোড সম্ভব। আমাকে কালকে একজন বললো যে ওর 2002 এর নাম ছিল পরিমল কুমার মাঝি, এই পরিমল মাঝি। ও করে সব ডকুমেন্ট সাবমিট করছেন বা বসে আছেন? বিএলওদের উপর যে হঠাৎ করে নতুন একটা করে অপশন দিচ্ছে এবং সেগুলোকে ইমিডিয়েট আমাদের সেগুলোকে সেই কাজগুলো করে ফেলতে বলছে, কিন্তু আমরা তো এই কাজগুলো করতে অভ্যস্ত নয় আর আমরা বুঝতেও পারছি না যে ঠিক কীভাবে কোন ধারা, আর এত তাড়াতাড়ি এগুলোকে এই কাজগুলো করে ফেলা সম্ভবও হচ্ছে না। ডকুমেন্টেশন এত তাড়াতাড়ি নিয়ে সেগুলোকে সাবমিট করা, এগুলো সম্ভবও হচ্ছে না আমাদের পক্ষে। কাজে আমাদের কাজে যদি ভুলভ্রান্তি হয় তখন তো চাপ আমাদের উপরই এসে পড়বে। আমরা কেন এই দায়িত্বটা নেব? এসআইআর প্রক্রিয়ার শেষ সময়, এখন আপনারা এই আন্দোলনে নেমেছেন কেন? হঠাৎ কেন? এখন নতুন অপশনগুলো দিচ্ছে, যে অপশনগুলো সম্বন্ধে আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের জিনিস আসতে পারে, তাহলে আমরা প্রথম থেকে সেইভাবে কাজে নামতাম। এই অপশনগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না আগে থেকে। নতুন কি কি চাপ দেওয়া হয়েছে আপনাদের? কতজন রয়েছে? কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আপনার নাম বলুন। কারণ কিসের? কি কারণে? বিএলওরা এখনো পর্যন্ত বিক্ষোভে আছে, ওনারা এখনো আমার কাছে আসেননি, আমাদের দাবি দেওয়া জানাননি। আমরা জানালে আমরা স্পষ্ট জানতে পারবো। ওরা এটা বলছে ওদের নাকি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, নতুন করে ওদের একটা করে অ্যাপ দেওয়া হচ্ছে, কাজ বিক্ষোভে বসছে। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ইসিআই গাইডলাইন করেছি। ইসিআই যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন আপডেট করেছে সেরকমভাবে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমার মানে অ্যাজ এ ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই, কারণ এটা যেরকম ইসিআই ডিরেকশন দিয়েছে সেরকম করতে আমরা করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে, কারণ এই এসআইআরটা হচ্ছে ধরুন মানুষের নাম এনরোল করার জন্য, এবং আমরা সেরকম নামিয়েছি। ওনারা বলছেন কি আমরা আর কাজ করতে পারবো না, যেভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে। যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও যেটা আপনার প্রথম পার্টটা, তারপরেও তাদেরকে বলছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, এর ফলে তাদের
মানে বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে এরকম একটা তারা বলছে, এবং সেই নিয়ে আপনারা এখানেই অবস্থান বিক্ষোভ করছে। দেখুন, আমাদের তরফ থেকে বিএলওদের সবসময় সাপোর্ট আছে। আপনারা জানবেন যে বিএলওরা যখন যে কোনো অসুবিধায় পড়েছে, আমাদের অফিস কিন্তু সবসময় অফিসের এইআরও হোক বা যিনি ওসি ইলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি। কোনো অ্যাপের যদি কোনো সেটিং বুঝতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। কারণ আমাদের তরফ থেকে বিরোধীদের প্রতি সবসময় সাহায্যের হাত আমরা বাড়িয়েই আছি। কোনো রকম অসুবিধা হলে আমরা আমাদের সাহায্য করব। এখন কি তাদেরকে কাজ করতে হবে, তাদের যে দাবি রেখেছে না তাদের অন্য ব্যবস্থা নেই? আমি আমাদের ব্লকে বলতে পারি, আমাদের ব্লকের প্রতিটি বিএলও খুব ভালো কাজ করেছেন এবং ওনারা আমাদের সাথে দারুণভাবে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা টাইমলি কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এবং কিছু বিএলও আপনারা সবাই দেখেছেন যে অনেক আগেই কাজটা কমপ্লিট করে দিয়েছিল। সুতরাং আশা করব ওনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা আগামী যে মানে কাজ করবে সেরকম এদের সাথে আলোচনা করে সেটা ওনারা আসুক, কী দাবি আছে ওনাদের দেখি শুনি, তারপর আমরা বসে নিশ্চয়ই একটা সমাধান সূত্র বার করব।